আমার 3 কোটি টাকার কেটিএমটা আজ একটু জ্বর এসেছিল, তাই আমার বাবার বুলেটটা নিয়ে পিকআপ মারতে মারতে চলে যাচ্ছিলাম আমার সুন্টু মুন্টুর জন্য ঘাস আনতে। আর এখানে এসে আমার মাথায় একটু গামছাটা বেঁধে নি, না হলে বস চাষি চাষি ফিল আসছে না। হাতে আমার অস্ত্রটা নিয়ে একটু ন্যাকামো মারছিলাম, তারপর বুলেটে ঘাসগুলো নিয়ে চলে এসেছিলাম বাড়ি। এরপর বেরিয়ে পড়েছিলাম রাজারের এই স্টোরে করে চুল কাটতে যাওয়ার জন্য। আর আমরা বেরিয়েছিলাম স্কুল ছুটির টাইমে, তাই ভাবি স্কুল থেকে একটু ঘুরে আসি, যদি পরিগুলোকে একটু দেখতে পাই। অনেক কদিন হেয়ার কাট করা হয়নি, ওই জন্য ওখান থেকে চলে এসেছিলাম দেবাইদা সেলুনে হেয়ার কাট করার জন্য। এখানে এসে দেখি দেবাইদা অলরেডি একজনের কাটিং করছে, ওই জন্য আমাকে বলে যা ভাই একটু বসে যা, বাট আমি না বসে ওখানে একটু নকশা মারছি। ফাইনালি আমার চুল কাটার টাইম চলে আসে, আর দাদা সুন্দরভাবে আমার হেয়ার স্টাইলটা করে দেয়। এরপর রজত বলে চ আমার গার্লফ্রেন্ডের জন্য একটা ফোন কিনতে হবে, এই জন্য আমরা চলে আসি একটা ফোনের দোকান, এবং আমি একটা সুন্দর দেখে ফোন পছন্দ করি। ফোনটার মডেল নাম কি ছিল অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে যেও। আর মালিক দেখো ওখানে বিল করছে, তখন আমি তার কাছ থেকে ফোনটা নিয়ে একটু তোমাদের দেখিয়ে দিলাম। ফাইনালি আমার বন্ধুর গার্লফ্রেন্ডের ফোনটা আনবক্সিং হয়ে গেল, আর ফোনের লুকটা দেখো গাইস জাস্ট অসাম ছিল, আমার বন্ধুর গার্লফ্রেন্ডের থেকে অনেক বেশি কিউট। আর তোমার ভাইয়ের এমন ফালতু ভিডিও দেখার জন্য ফলো করতে ভুলে যেও না প্লিজ।